হায়, একটা কথা মাথায় রাখবে, যদি সব ঝিনুকের মধ্যেই মুক্তো পাওয়া যেত তাহলে কি আর মুক্তো এত দামি হতো? সব ঝিনুকের মধ্যে মুক্তো পাওয়া যায় না, তাই মুক্তো এত দামি। তাই সব মানুষের মধ্যে মনুষ্যত্ব পাওয়া যায় না, তাই মনুষ্যত্ব জিনিসটাও এতটাই দামি। আমাদের প্রাচীন বাংলা একটা প্রবাদ আছে, মেয়ে নষ্ট ঘাটে আর ছেলে নষ্ট হাটে। গ্রামেগঞ্জে মহিলাদের একটা জায়গা হলো ঘাট, যেখানে পিএনপিসি সব থেকে ভালো সুবিধা। আর ছেলেরা বন্ধু বান্ধব সঙ্গে হাটে মিশলে সেই ছেলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তেলা মাথায় সবাই তেল দেয়, আর শুকনো মাথায় সবাই বেল ভাঙতে চায়। কোনো যত্ন ছাড়াই অবহেলায় যখন কোনো গাছ বড় হয়, তখন সেই গাছটা কারো চোখে পড়ে না। যখন সেই গাছটা অনেকটা জায়গা নিয়ে নিজেকে বিস্তার লাভ করে, যখন সেই গাছটির মূল্য থাকে, তখন সেই গাছটি হয়ে যায়, গাছটি যার জায়গায় হয়েছে সেই মালিকের। যদি গাছটি ছোট থাকতো বা আগাছা হতো তাহলে হয়তো এতটা ব্যাপার থাকতো না, যেহেতু গাছটা বৃক্ষ হয়ে গেছে এবং গাছটার মূল্য অনেক, তাই গাছটা এখন মালিকের সম্পত্তি। ঠিক তেমনি পাড়ার বখাটে ছেলেটা যখন ক্লাবে বা পাড়ার ঠেকে বসে থাকতো, তখন কেউ পাত্তা দিত না, কারণ তখন তো বেকার ছিল, তার কাছে পয়সা ছিল না। সে যখন একটা চাকরি পায়, তার হাতে যখন অনেক পয়সা আসে, তখন সবাই তার বন্ধু, সবাই তার আত্মীয় হতে চায়, অধিকার দেখায়, তার উপর জোর দেখায়। এর থেকে কি বোঝা যায়? মোরাল অফ দ্য স্টোরি হলো, টাকা মহা জাদু জানে।